গত রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এবং তুষারপাত হওয়াতে অনেক গাছ ভেঙে পড়েছে। দেখা যাচ্ছে গাড়িগুলো কি অবস্থা, ওই যে একটা গাছ পড়েছে গাড়ির উপরে, গাড়ি একবারে শেষ। তো মানুষ মারা যাওয়ার কোনো সংবাদ নেই। যাই হোক, আমরা হোটেলে উঠে হোটেল থেকে বের হলাম। এখন একটু যাব লাঞ্চ নদীতে করতে, এসে এত যদিও বরফ এখন প্রায় 4টা বাজে। পেলাম যে আমাদের অন্য কোথাও যাওয়ার কোনো লাঞ্চ প্রয়োজনই পর্বটা নেই। সারতে হবে। এত বরফ, রাস্তা ভরপুর, ঘর বাড়ি ভরপুর। এই যে এখানকার এক বাসিন্দা, তাদের ঘরের এই অবস্থা। দেখতে তো সুন্দরই লাগে, কিন্তু যদি চিন্তা করা যায় যে ওদের কতটা কষ্ট হয়, প্রতিদিন এগুলো সরাতে হবে, না সরালে গাড়ি চালাতে পারবে না। অদ্ভুত সুন্দর না? ওয়াও, ফ্যান্টাস্টিক। বরফের মধ্যে এই ঠান্ডায় হাঁটাহাঁটি করছি। লাঞ্চ করবো, খাওয়া দাওয়া করা লাগবে। 8টা বাজে, পেটে খুব তাপ, পানিও খেতে পারিনি, পানি খুব ঠান্ডা। হোটেলে অবশ্য গরম পানি চেয়েছিলাম, কিন্তু দেখলাম যে আসলে গরম পানি খেয়ে কী করবো, আগে তো খাওয়া দাওয়া করা লাগবে। খাওয়া দাওয়া করার জন্য এইজন হোটেল খুঁজতে আসলাম। হোটেলে খেয়ে তারপর আবার আমরা হোটেলে যাবো। অনেক সুন্দর, অনেক দেখেন চারিদিকে। ভারতের হিমাচল প্রদেশের বিয়াস নদীর উপত্যকায় অবস্থিত মানালি শহরটি, যার উচ্চতা প্রায় 6,398 ফুট। মানালি কুল্লু জেলারই অন্তর্গত। এখানে প্রায় 30,000 লোকের বাস। মূলত 1980-এর শেষের দিকে কাশ্মীরে যখন জঙ্গি তৎপরতা বেড়ে উঠেছিল, তখন মানালিতে পর্যটন ফুলে ফেঁপে উঠেছিল। মানালিতে দর্শনীয় স্থানের মধ্যে আছে নাগরদুর্গ, হিড়িম্বা দেবীর মন্দির, রগলা জলপ্রপাত, সোলাং ভ্যালি এবং মণিকরণ। হিড়িম্বা দেবীর মন্দিরটি মল রোড থেকে মাত্র 2 কিলোমিটার দূরে, আর মানো টেম্পলটি হচ্ছে 2.5 কিলোমিটার দূরে। হিমালয়ান সংস্কৃতি জাদুঘর আছে, যেটা 2 কিলোমিটার দূরে হবে। আর হিমালয়ান নয়নমাপা বৌদ্ধ মঠ আছে 1 কিলোমিটার দূরে। আর বশিষ্ঠ টেম্পল আছে 3 কিলোমিটার দূরে। তো আমরা সোলাং ভ্যালির জন্য আসলে প্যাকেজের অন্তর্ভুক্ত ছিলাম। সোলাং ভ্যালিতে আমাদের নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রচণ্ড তুষারপাতের কারণে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, যার কারণে আমাদেরকে চরম ইচ্ছা থাকা সত্ত্বেও সোলাং ভ্যালিতে ওরাও নিতে পারেনি, আমরাও যেতে পারিনি। তো সোলাং ভ্যালি যাওয়ার পথেই একটা জায়গা ছিল, ওখানেও একটা পর্যটন স্পট, ছোট ছোট আকারে, সোলাং ভ্যালির মতো অত বৃহৎ পরিসরে না, ছোট আকারের একটা পর্যটন স্পট, অনেক তুষার ওখানে পড়ে। ওখানে গিয়ে আমরা কিছুটা মজা করে নিয়েছিলাম। ওখানে আবার কিছুটা
ছোটোখাটো রাইডিং এবং ওই যে পাহাড়ি গরুগুলো ছিল যেখানে ছবি তোলা যেত। তো ওখানেও মোটামুটি অনেক টুরিস্ট গিয়েছিল, যারা সোলাং ভ্যালিতে যেতে পারেনি ওখানে গিয়েছে মানালির সবাই। প্রত্যেকটা ওখানে রাস্তা গিয়ে ছবি বরফে তোলাতুলি ভর্তি। এবং মজা করা যা করার করা হয়েছে। বারবার তো মানালি শহরটা অনেক সুন্দর, দেখা যাচ্ছে পুরো মানালি শহরটাই বরফে ঢেকে গিয়েছে। এত পরিমাণে তুষার হয়েছে যে রাস্তার উপরে মোটামুটি 5 ইঞ্চি পুরো বরফের আস্তর পড়ে গিয়েছে। পড়েই যাবো। এখানে বাদামের দাম খুবই কম। কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, সব বাদামের দামই কম। এখানে এগুলো চাষ হয়, যার কারণে এগুলো অনেক চিপ রেটে পাওয়া যায়। আমি কাঠবাদাম নিয়েছিলাম 2 কেজির মতো। এখানে 1500, কাশ্মীরে তো মানালিতে কি কিনবে? এখানে তো সব কিছু খরচ বেশি। এখানে অনেক খাবারের দোকান আছে, লাঞ্চ বা ডিনার করার জন্য অনেক খাবারের দোকান আছে, বাট আমরা বাঙালিরা যা খাই এগুলো তো আর এখানে পাওয়া যাবে না, যার কারণে আমাদের খুঁজে খুঁজে বের করতে হচ্ছে যে কোথায় বাঙালি খাবার আছে। দেখেন, বাংলা খাবার যদি খোঁজেন একেবারে এখানে বোকা হয়ে যাবে। কিচ্ছু নেই বাংলা খাবার, সব পনির টিক্কা, পিওর ভেজ, সব যা দেখবেন ভাবা এখানে সব পিওর ভেজ লেখা, 100% পিওর ভেজ। মিসিং হোটেল খুঁজছি, আসলে হোটেল বলতে খাবার হোটেল। আমার একটু নিজে খাওয়ার জন্য তো পেট আমি একটা মানুষ এখানের কুকুরগুলো অনেক সুন্দর, অনেক কুকুর ছিল। কয় টাকা? না, সোনার মধ্যে পড়লে ঠান্ডা মানুষজন হেঁটে আসছে, পড়ে যাচ্ছে, এত স্লিপারি। সব জায়গায় বরফ হয়ে গেছে সব। আমি নিজেও বরফ এই আবহাওয়া এই কারণে আর কি এই অবস্থা না হয় মানি। তুমি এদিকে আসো, এটা يا من جيجر جيجر
রাতের মানালির মল রোড। ছবি নিয়ে নিতে চাইলে এখান থেকে নিতে পারেন, তবে দামাদামি করে নিতে হবে অবশ্যই। ছবি লাগিয়ে কথা লিখে ছবি লাগানো যাবে। শীতের কিছু কম নিয়ে আসলে এখান থেকে নিয়ে নিতে পারবেন। তবে এখানে বার্গেনিং চলবে। बॉडी मसाज कर रहा है कितनी ठंड में टेल मी আর মোমোস। এখানে মার্কেট আছে ভেতরে। डलता वलता क्या होता है कोई नहीं डलता কি আছে এখানে? ये क्या है? বাদাম। মল রোডের এই রোটারি চকে আসলে এখানে অনেক সুবিনিরের দোকান আছে। তবে এখানে মুসলিম হোটেল পাওয়া খুবই দুরূহ ব্যাপার। আমরা বিকালে হেঁটে হেঁটে অনেক ভেতরে যেয়ে দিল্লি দরবার পেয়েছিলাম, যেখান থেকে আমরা নান এবং চিকেন নিহারি খেয়েছিলাম। এই রোড দিয়েই গিয়েছিলাম, এই রোটারি চক থেকে ডান দিকে সোজা একবারে ওই যে গাড়িটা যাচ্ছে এই বরাবর গিয়ে হাতের বামে মিলবে দিল্লি দরবার। যারা মুসলিম খাবার বা হালাল ফুড খুঁজবেন তাদের জন্য দিল্লি দরবার ভালো হবে।